দেশের নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসে নিজের পরিকল্পনার কথা জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কর্মসংস্থান ও বিনিয়োগ এ দুই বিষয়কে সামনে রেখেই কাজ করা হবে। বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে। চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন, সেদিকে তো কাজ করতেই হবে। বাণিজ্যিক রাজধানীর সাথে অনেক কিছু সম্পর্কিত, সবকিছু নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। এর আগে সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। জানান, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করবে। আমাদের এই ২০ কোটি মানুষের একটা বড় অংশ, প্রায় ৭ কোটি মানুষ দারিদ্র্যসীমার বরাবর অথবা নিচে। খুব সুখানুভূতি হওয়ার তো কোনো কারণ নাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ, আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। এদিকে সকালে রাজশাহীর সার্কিট হাউসে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় যোগদানের পূর্বে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার। সততা এবং কঠোর পরিশ্রম সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। লক্ষ্মীপুর সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় এলাকার রাস্তাঘাট, জেলা সদর হসপিটালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা সহ নানা প্রত্যাশার কথা জানান তিনি। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুরে গ্রামের বাড়িতে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিন্তাধারা যেন আপনাদের মনে না আসে। আমি